বসন্তকাল। বসন্তকালে আপনারা সবাই জানেন প্রত্যেকটা গাছে গাছে সুন্দর ফুল ধরে। এগুলোই হবে। তুমি চেনো এটাকে? হ্যাঁ। এটা কি গো? ছিড়ো না, ছিড়ো না, ছিড়ো না, মানুষে বকা দেবে যে। মানে অসাধারণ দেখতে, দেখুন এক একটা এক এক রকম দেখতে। এই তো এসবটা আমি তোকমা তোকমা করে, সে তোকমাটাই আমার আনা হয়েছিল না বাজার। আজকের মতো এগুলো করবো, আবার দুদিন যাবে। সময় পেলে একটু একটু কাজ। এই তো প্রথমে আমি আলুর চপগুলো বানিয়ে নেব, পেঁয়াজি বেগুনি আর হলে এই তো আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম রোজার ইফতারিতে আলহামদুলিল্লাহ সব কিছু ইফতারি রেডি করে আমি ওদেরকে দিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আজ পবিত্র মাহে রমজানের পঞ্চম দিন। আলহামদুলিল্লাহ 4টা রোজা আমরা খুব সুন্দরভাবে পার করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা রোজা করবার তৌফিক দান করেছেন। 4টা রোজা অলরেডি আমরা পার করে নিয়েছি। তে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ভাবলাম একটু বাইরে ঘুরে আসি, আজকে আর বেশি দূরে যাব না। বাসার পাশে যে সুন্দর একটা পরিবেশের বাগান আছে, এখানে আজকে একটু হাঁটাহাঁটি করব এবং প্রতিটা বাগান ঘুরে ঘুরে দেখব। বাগানে আসার একটাই কারণ, বসন্তকাল। বসন্তকালে আপনারা সবাই জানেন প্রত্যেকটা গাছে গাছে সুন্দর ফুল ধরে, ফুলের গন্ধে মো মো করছে চারিপাশটা। ঠিক আছে? আর মানে ফুলের যে একটা স্মেল আর একটা গন্ধ, মানে বনফুল, বনফুলের মাঝে মাঝে অনেক আছে সবজির ফুল, অনেক রকমের আবাদ করছে মানুষ, তামাকের ফুল, মানে অনেক কিছুর, মানে যে একটা বসন্তের ভিতরে যে ফুলগুলো ফুটে, সে ফুলের যে একটা স্মেল আর গন্ধ, চারিপাশটা কিন্তু ম ম করছে। ঠিক আছে? আর সেই সাথে বসন্তের কোকিল চারিপাশটা আপনারা শুনতে পাচ্ছেন, কান পেতে শুনুন, দেখুন, মানে কুহু কুহু ডাক আর ঘুঘুর ডাক, আর চারিপাশে অনেক রকমের পাখির কিচির মিচিরে এই যে সকালটা মুগ্ধ হয়ে ওঠে, চারিপাশটা যে এত ভালো লাগে, সেটা শহরে থাকলে চার দেয়ালের মাঝে আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না। এই গ্রামে এসেই এই যে বসন্তকালটা যে আপনারা কাটাবেন আর বসন্তকালের যে একটা সৌন্দর্য উপভোগ করবেন, গ্রাম ছাড়া সেটা কখনো শহরে উপলব্ধি করতে পারবেন না, যেটা এখন আমি একা উপলব্ধি করছি। ঠিক আছে? সেই সাথে পবিত্র মাহে রমজান, চারিদিকটা একেবারে সুন্দর, একদম মানে হইচই মুক্ত সুন্দর একটা পরিবেশ, যেখানে ঠান্ডা একটা পরিবেশ, আর সেই সমস্ত পরিবেশের মাঝে বাগানে মনে করেন হালকা স্নিগ্ধ ঝিরঝির ঝিরঝির একটা বাতাস বইছে, তার ভিতরে দাঁড়িয়ে উপভোগ করছি একা আমি। কেননা এখন মাঠে মানুষ নেই, বাগানে মানুষ নেই, রাস্তাতে মানুষ নেই, খুব কম মানুষই এখন রাস্তাঘাটে বের হয়েছে। তা এই যে সমস্ত দিনগুলো আমি একটু বেশি বেশি কাটাতে চাচ্ছি, কারণ ঢাকায় যাবার সময় হয়ে এসেছে। ঢাকায় গিয়ে যখন মেয়ে স্কুলে ভর্তি করে ফেলবো, আমার আর বের হওয়া সম্ভব হবে না যে দৌড়ে দৌড়ে বাড়িতে আসব। ঢাকাতে গেলে এমনিতেই আমাকে 2 বছর 2.5 বছর পরে গান আমাকে বাড়িতে আসতে হয়। আর আমি যে একা আসব, মেয়েকে সঙ্গে নিয়ে যে আমি একা এসে 6 মাসের মাথায় যে ঘুরে যাব বাড়িতে, আমি গাড়ি চড়তে পারি না। গাড়িতে উঠলে যতই আমি ভালোভাবে উঠি না কেন, গাড়ি ছাড়তেই আমি বমি, মানে আমার শরীরটা এতটা দুর্বল। বমি, বমিরও তো একটা লিমিট আছে। এতটা আমি বমি করি আর এতটা আমার শরীরটা খারাপ হয়ে যায়, হাত পায়ে কোনো পাঞ্চ থাকে না। আমি যে মোবাইলটা ধরে কারো কাছে ফোনটা করব, সেটা পর্যন্ত ক্ষমতা আমার থাকে না। একজন মানুষ আমাকে গাইড করতেই হয়, কারণ একজন মানুষ আমার সঙ্গে না থাকলে আমি কখনো গাড়িতে উঠতে পারবো কিন্তু নামতে পারবো না। ঠিক আছে? অনেকটা সময় অর্ধেক রাস্তা আমাকে শুয়ে শুয়ে আসতে হয়। আপনাদের ভাইয়ার পায়ের উপরে শুয়ে শুয়ে মাথা রেখে আমাকে আসতে হয়। আমি যে ঘাড়ে মাথা রাখবো, আমি তাও পারবো না। আমি নিজেকে একেবারে পুরো ছেড়ে দিতে হয়, এমন পরিস্থিতিটা হয়ে যায়। আপনারা দেখুন,
দেখুন এই যে বসন্ত কাকে বলেছে, এই এই যে দেখুন, এই যে গাছের পাতা ঝরে 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 আপন মনের জায়গাগুলোতে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বসন্তের সৌন্দর্য। তাই প্রতিদিনই আমি একটু না একটু জায়গায় এসে এগুলো উপলব্ধি করি। আর আশপাশের মানুষ বলে, দেখো সুখী মানুষ খুঁজে পাও না, এই যে একটা সুখী মানুষ, যার সারাদিন কাজকর্মের পরেও সে ঠিকই একটু সময় বের করে এই যে সৌন্দর্যগুলো উপভোগ করে বেড়ায়। আর দেখি ভিডিওতে কি সুন্দর করে বলে। তো এগুলো যে কত সুন্দর আমার লাগে আমি নিজে বলেও বোঝাতে পারবো না। তাই ঢাকায় যাওয়ার আগে আমি যতটা সময় পারি, আপনারা হয়তো বলবেন মাঠে মাঠে ঘুরে, খালি রাস্তা রাস্তা ঘুরে, তা কিন্তু না। আমাদের বাড়ির আশপাশ দিয়ে যে সমস্ত জায়গায় সব কিছুই কিন্তু আমাদের নিজেদের, আমার বাপ দাদাদের জমি জায়গা। এই যে যে বাগানগুলো দেখছেন সব কত দূর পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে দূর দূরান্ত পর্যন্ত বাগান কিন্তু আমার বাপ দাদার, আমার বড় দাদার, আমার দাদার, আমার বড় চাচার, আমার চাচার, মানে এরকম। মানে আমার বড় দাদা আর আমার দাদা যেমন দুই ভাই, তেমন দুই ভাইয়ের যে সন্তানগুলো, এই যে আমি যখন দাঁড়িয়ে আছি, এই জমিটা আমার বড় দাদার বড় ছেলের। আর ওই যে এই পাশের এই যে আমার এই জায়গাটা, এখানে একটা লাইন আছে, এই লাইন আছে যে এদিক দিয়ে, এই লাইনের এদিকটা বড় দাদার, ওদিকটা আমার ছোট চাচার। ঠিক আছে, আর এই যে এটা দেখছেন এই বাঁশের ঝাড়টা, এই যে এই বাঁশের ঝাড়টা, এটা হচ্ছে আমাদের। ঠিক আছে, এটা এটা আমাদের। আর এই যে পিছনটা দেখছেন, এই যে পিছন, এই যে এই পিছনে যত সমস্ত এই যে বাঁশের ঝাড়, বাঁশ বাগানগুলো, এগুলো হচ্ছে আমার আমার দাদার কি আমার বড় দাদার, এমন করে সব ভাগ ভাগে, মানে এই পুরো এরিয়াটাই মনে করেন যে আমার দাদার মা আর আমার বড় দাদার, এইভাবে আমাদের ভাগ ভাটুয়ার সব আছে। ঠিক আছে, সেজন্য তাই আমার বাপের জায়গায় আমি দাঁড়িয়ে যা খুশি তাই করবো, কেউ কিছু বলার নেই। সে সূত্রে মনে করেন যে আমার এই জায়গায় আমি মুক্ত। ঠিক আছে না? আর এই জায়গাটুকুর মাঝখানে মানুষের আমাকে একটু বেশিই পছন্দ করে, বেশি মানে ইয়ে দেয়, আমার বাপ চাচারা বলেন, আমার ভাই ভাবিরা বলেন, আমি আমাকে একটু সব বেশি প্রাধান্য দেয়। কারণ আমি শ্বশুরবাড়ির চেয়ে বাবার বাড়িতেই আমার জীবনটা বেশি কেটেছে। বিয়ের আগেও তো কেটেছে, বিয়ের পরেও আমার জীবনটাই এখানে মানে তৈরি করে গড়ে তোলা। তাই মনে করেন যে খুবই আমার বাবার বাড়িটা আমার কাছে খুবই একটা মধুর একটা জায়গা। সব মেয়েরই হয়, কিন্তু সব মেয়ের চেয়ে আমার একটা মধুর জায়গা। ঠিক আছে, যেখানে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে, অনেক ভালোবাসার মানুষ থাকে, অনেকজন আমার মানে চেনা জানা মানুষ থাকে। শ্বশুরবাড়িতে গিয়ে সে কপালটা আমার হয়নি। ওই যে হাজি মানুষ হলে যা হয় যে এই যে আমরা যখন মাসে একবার গিয়েছি, আর গেটে গেট লাগানো, আর এই যে আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এসেছি তখন গেটটা খুলে এসেছি, মানে এমনই পরিবেশে আমাদের থাকতে হয়। তো এই বাবার বাড়িতেও যে তা থাকি না তা কিন্তু না। স্কুলের সময়, স্কুল কলেজের সময় আমাকে স্কুল কলেজে যেতে হতো, তারপরে টাইম টেবল বাসায় আসতে হতো। টাইমের একটু বেশি হয়ে গেলে প্রত্যেকটা কথা তাদেরকে শুনতে হতো তাদের কাছ থেকে। তো সব জায়গাতেই আমাদের বাধা ধরা বা আমাদের একটা গাইডলাইনের একটা সিস্টেম ছিল, সেগুলো নিয়ে মধ্যেই আমরা কিন্তু চলাফেরা করেছি। তার মধ্যেও আমরা কত দুষ্টামো করেছি, কত কিছু করেছি, এগুলো হয়তো চোখে ছাপিয়ে ছাপিয়ে আমরা সব দুষ্টামোগুলো করেছি। যাই হোক, বয়স থাকলে যেটা হয়। তো সে সূত্রে মনে করেন অনেক ভালো লাগছে, আর অনেক ইয়ে করছি। রোজার 5টা দিন আজকে হয়ে গেল, তো ভাবলাম একটু ঘুরে আসি, ঘুরে এসে কাজকর্ম মনে হয় শুরু করব। আমার তো বসে থাকার কোনো চান্স নেই। আর আমি প্রতিদিন সকালে আপনাদের সঙ্গে এইটুকুই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধু ভালো লাগা, ভালো বাসার মানুষগুলোর সঙ্গেই আমি এইগুলো শেয়ার করি। কেননা যারা শহরে থাকেন, যারা গ্রামকে খুব পছন্দ করেন, মিস করেন, তাদের জন্য হয়তো আমার ভিডিওটা বেস্ট। ঠিক আছে, তাই আমি যে কদিন থাকি, আমি এই যে আমার এই সমস্ত, আমার যখন আমি ছোট থেকে এই সমস্ত জায়গাতে উঠা বসা করেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার হালকা হালকা পা বসে আছে। তাই বড়কালেও আমি এভাবেই আমি আসি আর এনজয় করি। তাই মনে করেন কী হলো, আচ্ছা নেব। তাই আমি সব সময় এগুলোকে আমি ধরে রাখতে চাই, আমার স্মৃতি হিসেবে ধরে থাকতে। আমি যখন থাকবো না পৃথিবীর বুকে, তখন হয়তো আমার ছেলেমেয়েরা দেখবে যে আমার মা অন্তত প্রকৃতি ভক্ত ছিল, এবং সব জায়গাতে আমার আম্মু মানে একটু মানে শান্ত আর পরিবেশকে খুব পছন্দ করতো, এবং এভাবে চলাফেরা করতো। তো সেটা হয়তো যার যার ভালো লাগে, আর ভালো না লাগা তো নিজের ব্যক্তিগত ব্যাপার। তাই যারা ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর যারা ভালো লাগবে না তাদেরকে তো কিছু বলার নেই আপু আর ভাইয়া, স্কিপ করে যাবেন, কিছু তো করার নেই। তবে খুব পরিবেশে ঘুরতে আসলে সবারই ভালো লাগে। ঠিক আছে, তো যা হোক, আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে কিছু জিনিস আমি প্রতিদিন চাই, আজকে আমি প্রথমেই চেয়ে নেব।
ভাইয়া ও আপুরা, যদি আমার এই ভিডিওগুলো এবং এই পরিবেশগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তব তবে কিন্তু আপনারা সত্যি করে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই সর্বপ্রথমে একটা সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে এই সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন, এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা কি হবে জানেন? এই যে সুন্দর সুন্দর পরিবেশগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমার ভিডিওতে যখন আপনারা বেল বাটনে ক্লিক করবেন, আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে সবার আগে যাবে। ঠিক আছে? তাই সবার আগে আপনি এই ভিডিওগুলো দেখতে পাবেন। খারাপ হোক ভালো হোক তবু আগে দেখতে পাবেন। ঠিক আছে? তে ক্লিক করার পরে তখন আপনারা মনে করেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই একটা লাইক আমাকে অবশ্যই করবেন। সেই সাথে যদি কারোর মনে হয় যে না আপুটাকে আমি একটা শেয়ার করি। দেখি আপু এই যে প্রকৃতির জিনিসগুলো দেখে যে আপু আপু এত মানে আপনাদের কাছে নত হয়। তে সেগুলো যদি মনে হয় তাহলে একটা শেয়ার অবশ্যই করবেন প্লিজ। সেই সাথে মনে করেন যে অন্যান্য কাজগুলো করতে হবে। ঠিক আছে? এগুলো অবশ্যই আমাকে আপনারা উপহার দিবেন। তে যাই, আজকের মতো আমরা এখানে যাব। বসন্তের কোকিল কিন্তু এখনো ডাকছে। সেই সাথে আপনারা মনে করেন যে কদম ফুলের যে একটা কদম ফুল ধরেন যে গন্ধ মানে আলাদা একটা ভাব, তারপরে সজনে ফুলের, তারপর তামাকের যে একটা ফুল হয় সেই ফুল, তারপরে শিমুলের ফুল, এই সমস্ত ফুলে পুরো চারিদিকটা কিন্তু একেবারে ম ম করছে। কাকে বলেছে? বসন্ত। হুম? হ্যাঁ, বসন্তে আমার মেয়ে আবার বলছে বসন্তের কোকিল। দেখছেন চারিদিকে কিন্তু একদম কোকিল ডাকে, আর ঘুঘুগুলো কুরু 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 ডেকে যাচ্ছে, আর পাখির তো কোনো কিচিরমিচিরের কোনো মানে বলার বাইরে। এই যে এই উপলব্ধিটা আমি ছাড়া কয়জন এখন করছেন বলেন তো? আমার এগুলোই সবচেয়ে ভালো লাগে। সেই সাথে আমার লক্ষ্মী পাখিটা এই যে ঘুম থেকে উঠে আমাকে দেখে চলে এসেছে, জানে সকালের আমার আম্মু কোথায় থাকে। ঠিক আছে? সকালে জানে আমার আম্মু রাস্তা ঘুরতে যায় এবং বাগানে একটু ঘুরে ফেরাই। সেখানে গেলেই আমার আম্মুকে খুঁজে পাবো, ওই যে ঘুম থেকে উঠে চলে এসেছে, ব্রাশ করতে হবে। তুমি ভাইয়ের সাথে ব্রাশটা করতা, করোনি কেন? ভাইয়ের সাথে ব্রাশ করবা। ব্রাশ খুঁজে পাচ্ছি না। ওরে চিচি, খুঁজেই পাচ্ছ না? তে ভাইয়া আপুরা, তে আমি বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অন্যান্য কাজের মাঝে আছে কি কি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইফতারি তো প্রতিদিনই শেয়ার করি, যা কপালে জোটে আল্লাহ তালা যা আমাদের নসিবে রেখেছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে কি কি ইফতারি করব পঞ্চম রোজাতে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বাসায় যাই। নিয়েছি নিয়েছি নিয়েছি, চলো। আপনাদেরকে বসন্তের ফুলের কথা বলতে বলতে এই যে এখানে আমার চোখ পড়ে গেল একটা শিমুলের গাছ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে শিমুল ফুলটা, ওই যে দেখতেই পাচ্ছেন। তো মেয়ে আবার এই ফুল দেখে অমনি শুরু করেছে আমি নেব আম্মু, চলো আমাকে একটা শিমুল ফুল দাও। ও তো শিমুল ফুল বোঝে না। এই যে দেখুন, যাও দেখো, এই যে কতগুলো শিমুল ফুল পড়ে আছে। থুমস, আমি টাটকা একটা তোমাকে, তুমি এ পাশেই থাকো, আমি টাটকা একটা শিমুল ফুল তোমাকে এনে দেবো। এ পেয়েছি পেয়েছি, মাশাআল্লাহ। এই যে দেখো টাটকা শিমুল ফুল, মাশাআল্লাহ গো। এই যে ওয়াও, কি সুন্দর। আমরা ছোটবেলায় কত খেলেছি শিমুল ফুল নিয়ে। এই যে আরো এপাশে কত পড়ে আছে, দেখি আমি আরো একটা টাটকা ফুল এনে দেব, কারণ আমার মেয়ে তো এগুলো কখনো দেখেনি এবং এগুলোর সঙ্গে কোনো পরিচিতি নেই তার। আজকে আপনাদেরকে বলতে বলতে আমি এখানে যে শিমুল ফুলের গাছ আছে তা তো কখনো দেখিনি। এই যে কি সুন্দর, এটা হয়তো রাত্রে পড়েছে তাই একটু ঝিমিয়ে গেছে। আমারও একটা টাটকা তোমাকে এনে দেব। অসাধারণ। আমরা ছোটবেলায় প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চলে আসতাম যে শিমুল ফুল কুড়াতে। এই যে দেখুন, মাশাআল্লাহ, অসাধারণ শিমুল ফুল। নাও, এটাই হবে, এগুলোই হবে। তুমি চেনো এটাকে? এটা কি গো? জোরে বলো। কি ফুল? শিমুল ফুল। শিমুল ফুল। আর সে ফুলের গাছে কতগুলো যে পাখি বসে আছে, কিচির মিচির কিচির মিচির শব্দ করছে। আর এই প্রথম ইন্নি দেখলো শিমুল ফুল কাকে বলে। ঠিক আছে? আমরা গ্রামের মেয়ে, আমরা গ্রামে সব কিছু উপলব্ধি করি, আর আমরা সবসময় এগুলো নিয়ে কত খেলেছি, আর ওরা এগুলো জানেই না, চিনতেই পারে না যে শিমুল ফুল কাকে বলে। মাশাআল্লাহ, দেখি তোমাকে কেমন লাগছে দেখতে। ওরে সোনা, তো চলো যাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না।
ভাইয়া উঠে বকা দিবেনি, আমরা অনেক দূর চলে এসেছি। চলো, অনেক দূর বলতে গেলে কি, এই যে রাস্তাটা এ পাশটা দিয়ে চলে এসেছে। চলো, এগুলো এটা পচা, আর নিতে হবে না। আবার আমরা বিকেলে, ওটাও পচা। চলো 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 চলো, আমরা আবার বিকেলে এসে একটা পড়েছে না, ওটাও পচা। চলো, এখন একশো পড়ছে টস টস করে। আগে হাঁটো, চলো চলো চলো। খুবই খুশি, মানে এত খুশিও যে এমন একটা ফুল পেয়েছে। আর এখন তো সব কেটে ফেলেছে গাছ। ওরে বাবা, চলো, গাছ কেটে ফেলেছে তো এখন আর সেরকম ইয়ে নেই। তো আমরা যাব। আর এই যে এখানে দেখুন, এখানে একটা পুকুর, বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন। চলো যাই। আর সেই যে আতা ফলের গাছটা, এখানে একটা আতা ফলের গাছ আছে, আমরা এর আগে এসেছি। দেখি তো আতা ফলগুলো কত বড় হয়েছে। আতা ফল, মেয়া ফলে গাছ ভর্তি ছিল। আসলে গ্রামের সৌন্দর্য যারা মানে উপলব্ধি করতে পারে এবং পছন্দ করে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু গ্রামটা খুবই সুন্দর। এই যে দেখেছো তুমি, এই যে আতা ফল, এই যে তুমি ধরো আতা ফলটা ছুঁয়ে দেখো। ঠিক আছে, এটা এই গাছটা ধরতে পারবা না, উঠে চলে যাবা, টান দাও। হ্যাঁ, এই যে আতা ফলটা, আতা ফলটা ছোট ছোট, এখনো বড় হয়নি। ছিড়ো না, ছিড়ো না, ছিড়ো না, মানুষে বকা দেবে যে। আতা ফল খাবা? এটা পাকেনি, একটু পাকলে আমি তোমাকে পেড়ে দেবো। বলছি তো পেড়ে দেবো। এই যে দেখুন ভুট্টা কিভাবে আমরা ক্রাশ করার মতো করেছি, যে একটা ভুট্টা হয়তো 5 থেকে 6টা দানা করেছি। সকালে এই যে শুনতে পাচ্ছেন কিচিরমিচির, মানে এই রুম থেকে কিচিরমিচির, ওখান থেকে কিচিরমিচির, মারামারি শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন, ওদেরকে আগে ছেড়ে ওদের আগে পেটটা ঠান্ডা করে দিই। ওরা তো রোজা থাকে না, ওদেরকে আগে পেটটা ঠান্ডা করে। আসেন, তুমি দিবা, দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, হ্যাঁ নাও, এটাকে নাও। এই হ্যাঁ হ্যাঁ, থামো থামো থামো। ওরে 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 বাবা, এই যে ওরে বাবা, এগুলো সব ছোট, লাস্টের দিকে এই যে এটা উঠেছে। এই দেখুন, আয় আয়, সামনে থেকে না, ছবি না, ছবি। মানে অসাধারণ দেখতে, দেখুন এক একটা এক এক রকম দেখতে যেন ইচ্ছা করবে। এটা দেখুন একেবারে খুব সুন্দর। এই এখানে আছে কিছু বড় বড় গুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার এই যে দেখুন ছোটগুলো, দাও বেবি, দাও দাও, এপাশে দাও, এপাশে দাও। এই দেখো, আর ওইখানে আর দিও না, খাচ্ছি খেয়ে নিক। ওরে বাবা রে, বাড়ি থেকে এসে সকালে কিছু অল্প বিস্তর যে সমস্ত কাজগুলো ছিল উঠানোটা ঝাড়ু দিয়ে নিলাম। নিয়ে আগে ভাবলাম যে আগে ডাউলগুলো ভিজিয়ে নিই, ডাউলগুলো ভিজতে একটু সময় লাগে, তার জন্য ডাউলগুলো ভিজিয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো আমি শুরু করব। মসুরির ডাল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ খেসারির ডাল দিলাম। ডাউলের সাথে আমি এই যে শরবতের তোকমা এবং ইসুগুলো ভুসিটাও ভিজিয়ে নিই। এগুলোই ভিজতে সময়ের ব্যাপার। এই তো ইসুগুলো ভুসি দিয়ে দিলাম। আর সেই যে যেটা আমি তোকমা তোকমা করি, সেই তোকমাটাই আমার আনা হয়েছিল না, বাজার অলরেডি কালকে সব করে নিয়ে এসেছে। আমি এখনও বাজারগুলো উঠাতে পারিনি। রোজাতে আগে যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলো দিয়ে এই 4টা রোজা আমরা করে নিলাম, এবং যেগুলো একেবারেই ছিল না সেগুলো আবার কালকে নিয়ে আসা হয়েছে। আমি বারবার বলেছি যে চাকরির টাকা মাসব্যাপী না হলে আমাদের কিন্তু বাজার করা সম্ভব হয় না। তার জন্য আমরা ওই 8 থেকে 10 দিনের মতো বাজার করে এনেছিলাম।
আর পরবর্তীতে যে আবার হাতে টাকা আসলো, সে সময় ধরেন আবার এই যে রোজার বাজার আমরা নতুন করে এসেছি। আমি কিন্তু কোনো ভিডিওতে এখনো রোজার বাজার শেয়ার করিনি, কারণ সম্পূর্ণ বাজার যেহেতু নাই, আমি শেয়ার করি বা কি করবো, তার জন্য কালকে দেখি যেগুলো বাজার করে এনেছি কি কি আবার বাদ পড়েছিল সেগুলো আমি শেয়ার করব। ইফতারিতে আর কিছু থাকার না থাক, শরবতটা থাকতেই হবে। তার মাঝে যদি স্কুলের ভিতরে মনে করেন এই যে কোকমাটা না থাকে, আর আপনাদের ভাইয়া তাল মাখনা থেকে শুরু করে ভিতরে আরও 3-4 রকমের দিয়ে এক শরবতটা তৈরি করে, কারণ এক একজনের এক এক রকমের শরবত খেয়ে অভ্যস্ত। তাই আমার আবার এই দুইটা দিলেই যথেষ্ট। রোজা রমজান মাসের সবচেয়ে তৃপ্তির জিনিস হচ্ছে শরবতটা। এটা না থাকলে রোজা করবার মানে ইফতারি করে শান্তি পাওয়া যাবে না। তাই এই যে ভিজিয়ে রাখলাম, এখন ইফতারির আগ পর্যন্ত ভিজুক। আর সেই সাথে এই যে ডাউলটাকে ধুয়ে নেব আমি, 3-4 বার করে ধুয়ে আমি এখানে ভিজাতে দেব। যেহেতু আমরা 4 জন মানুষ, অল্প অল্প করে মানে দুইটা দুইটা করে পেঁয়াজি আমরা করি, মানে এত কিছু ইফতারিতে হয় যে সব কিছু খেয়ে আর ভাজা পোড়া একটু কমই খেতে হবে। এক একদিন এক এক রকমের ইফতারি আমি উপস্থাপন করার চেষ্টা করি, আর বেশি যে করি তাও কিন্তু না, যতটুকু আমার সম্ভবের মধ্যে হয় ততটুকুই আমি করি। এগুলো ভিজিয়ে দিয়ে সময় নষ্ট করা যাবে না, চলে যাবে। এই তো ডাউল আর শরবতের জিনিস আমি ভিজিয়ে নিয়েছি। এবার মানে 1 সপ্তাহের যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ফুরিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে পেঁয়াজটা আগে কেটে কুচি কুচি করে আগে বক্সে ভরে নিই, কারণ পেঁয়াজটাই আগে ইফতারির যে সমস্ত বানানোর পেঁয়াজটাই আগে, আর এগুলোই আমার বেশি লাগে। তাই ভাবলাম যে পেঁয়াজটা আগে কুটে নিই, কুটে নিয়ে তারপরে অন্যান্য জিনিসগুলো আবার আমি করব, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। থালা বাসন কয়েকটা বাকি আছে, সেগুলো ধুয়ে নেব। নিয়ে কড়াই মড়াইগুলো একবারে ধুয়ে ফ্রেশ করে তারপরে ইফতারির কিছু জোগাড় জানতে আছে, সেই জোগাড় জানতেগুলো সেরে নিয়ে আমি একবারে গোসল করে এসে চুলার কাছে বসবো। সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, কারণ সময় তো একেবারে হাতে অল্প। এই তো কেটে নিলাম এগুলোর, আজকের মতো এগুলো করবো, আবার 2 দিন যাবে। সময় পেলে একটু একটু কাজটা এগিয়ে রাখি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এবার একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে রাখবো। এই তো আমি কাটতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন আপনারা, আজান দিয়ে ফেলেছে। তাই আমার সময় নষ্ট করলে চলবে না, যত দ্রুত এই হাতের কাজগুলো সেরে গোসল করে নিতে হবে। আরও কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নেব। দেখতেই পাচ্ছেন এই তো পেঁয়াজটা আমার কোটা হয়ে গিয়েছে। এবার বক্স আমি ঢেকে রেখে দেবো, আর আমি এখন বাটা কষাগুলো সেরে নেব। আর সব কিছু সারা টারা করার পরে আমরা গোসল টোসল সেরে একেবারে বসে যাবো ইফতারি বানাতে। আজান অলরেডি দিয়ে নিয়েছে, মেয়েকে খাইয়ে নেব। এর ভিতরে আরও 1 ঘন্টা যাবে, ঠিক আছে? তারপরে আমি ইফতারিতে করবো। আর ওই যে থালা বাসন কয়েকটা আছে, মেজে নেব। তো চলে এসেছি পঞ্চম রোজার ইফতারির সব আয়োজন নিয়ে বসে পড়েছি। সকাল থেকে যা যা কাজ সব তো দেখেই নিলেন। আর মনে করেন যে সব কিছু করে এই যে গোসল করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেহরিতে আর ইফতারিতে আমি কি কি আজকে আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা লিখেছে, মানে তৈরি করার মানে আমাকে সুযোগ দিয়েছেন। এই যে এখানে আছে আপনার হলে আলুর চপ, এই যে আলুর চপ। আর এখানে আছে পেঁয়াজু, তার জন্য ডাউল বেটে আমি সব প্রস্তুত করে নিয়েছি, খালি পেঁয়াজটা দিতে বাকি আছে। আর এই যে এখানে বেগুনি এবং আলুর চপের জন্য আমি বেসন গুলে রেখেছি, রেডি করে রেখেছি। আর এই যে বেগুন আমি এই সাইজ করে বেগুন কুটে রেখেছি, বেগুনি হবে। আর এই যে এখানে আমি প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি, ময়দা বা আটা নিয়ে নিয়েছি, যে লুচি বানাবো আজকে, ঠিক আছে? লুচি বানাবো আর হলে সেমাই রান্না করব, ঠিক আছে? লুচির সাথে সেমাই হবে। আর বাদ বাকি যে সমস্ত ফল টল এটা ওটা আছে, এটা দিয়ে আমাদের আজকে ইফতারিতে হবে। আর রান্নার মধ্যে এগুলো ছিল, ঠিক আছে? আর এবার আমি সেহরিতে কি রান্না করব। সেহরিতে এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেই সাথে লাল শাক ভাজি হবে, এবং আমি একটা বড়ি ভর্তা করব। এখন এগুলো রেডি হয়নি খো, আর শাকটা এখন আম্মা যেখানে সব কুটাকুটি করছে। এগুলোই আমরা সেহরিতে আস্তে ধীরে সুস্থে করে নেব, ঠিক আছে? আগে আমি ইফতারির ব্যবস্থাটা করে নেব। সেই সাথে তো এই যে সেহরিতে দুধও থাকে, আর সেমাইটা রান্না করব সব একসাথে। আমি দুধটা করেছি। সেহরিতে দুধ থাকলে তো আর কোনো কিছু লাগে না দুধের সঙ্গে, আর অন্যান্যটা তরকারি হলেই হয়, ভর্তা টর্তা থাকলেই হবে।
আর ছেলেদের জন্য ধরেন একটু না একটু ভালো মন্দ লাগে, তাই টুকটাক যেটুকুই আমার কপালে আছে আমাদের সেহরিতে খাওয়া সেগুলো নিয়ে আমি প্রস্তুত হয়ে বসে পড়েছি। তো এবার আমি দ্রুত চলে যাব, আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে আমি সব কিছু প্রস্তুত করতে। ঠিক আছে, আগে ইফতারিটা বানিয়ে নেব, তারপরে আমি সেহরিটা ধীরে সুস্থে বানিয়ে নেব। তাহলে পঞ্চম দিনের ইফতারির জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছি। এই যে তেল দিয়ে দিলাম, আমি আগে ইফতারিগুলো বানিয়ে নেব। ইফতারিগুলো বানিয়ে নিলে ইফতারি রেডি করতে করতে আমি সেহরি চূড়াগুলো দিয়ে দিতে পারবো। প্রথমেই বানিয়ে নেব আমি আলুর চপ, তারপরে বাদ বাকি একে একে সব বানিয়ে নেব। এই তো প্রথমে আমি আলুর চপগুলো বানিয়ে নেব। আলুর চপে একটু ডোবা তেল লাগে, তার জন্য সবার আগে আমি আলুর চপগুলো বানিয়ে নেব। আমি সব সময় বলি, যার যতটুকু সামর্থ্য সে সেই সামর্থ্যটুকু দিয়ে তেল দিয়েই বানিয়ে নেবেন। এটা এমন তো না যে বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে, আপনার যতটুকু চাই ততটুকু, কিন্তু ডোবা তেলে ভাজলে ভালো লাগে, এটা বলে দিচ্ছি। বিসমিল্লাহ, কথা বলতে বলতে বিসমিল্লাহ বলতেই ভুলে গিয়েছি। এই তো এই তো এই যে হয়ে গেল প্রথম চা। হ্যাঁ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেছেন কালারটা কি এসেছে? এইভাবে প্রত্যেকটা জিনিসই আমি এভাবে এক কালার করে আমি ভেজে নেব। এই তো আলুর চপ সব হয়ে গেল, দেখুন কত মচমচ করছে। এবার আমি বেগুনিটা বানিয়ে নেব। আমাদের লম্বা বেগুন আমাদের এখানে পাওয়াই যায় না, আমি পাঠিয়েছিলাম তারপরেও পাওয়া যায়নি। মাঝারে এখানে বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনি আমার হয়ে গেছে, বেগুনিটা উঠিয়ে নেব। দেখুন ঝটপট বেগুনি, এই যে দেখেছেন কি একদম ব্যাং ফোলা ফুলেছে, বালিশ ফোলা ফুলেছে। এই যে ওদিকে বেগুনি হতে হতে এই যে আমি পেঁয়াজ এটা মাখিয়ে নিই ঠিক করে। আগে থাকতে পেঁয়াজ এটা মাখিয়ে নিলে ভালো হয়, পেঁয়াজের যে রসটা আছে বের হয়ে গেলে টেস্ট লাগে বেশি, কিন্তু সময়ের অভাবে এখনই মাখাতে হচ্ছে। সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। পেঁয়াজি হতে হতে আমি শরবতটা বানিয়ে নেব। লেবু চিপে নিলাম, শরবতটা ঝটপট বানিয়ে দিলে এই তো হয়ে গেল আমার পেঁয়াজি বেগুনি আর হলে আলুর চপ সব মিলে ইফতারি কিন্তু। সেমাইয়ের জন্য আমি দুধ দিয়ে দিলাম। পাতিলটা বড় হয়ে গেছে কিন্তু আমি অল্প করে সেমাই করবো। এই যে দিয়ে দিলাম, দুধটা জাল হতে হতে আমি পাশে এই যে দিয়ে দিলাম ট্যাঙ্ক বা স্পি, এই যে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম লম্বা এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আজকের ইফতারিতে এগুলো আছে, ফল টল আজকে নেই, যা আছে তাই আমি এর ভেতর দিয়ে দিলাম আজকে। এই যে এগুলোই হচ্ছে, এবার সেমাইটা রান্না করবো, লুচিটা আস্তে আস্তে বানিয়ে নিয়ে এখন এগুলো প্লেটিং শুরু হয়ে যাবে। এবার লম্বাই নাও। এই তো আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম রোজার ইফতারিতে এগুলোই ছিল। এই যে যা কিছু ছিল তাই আমি এখানে সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের পঞ্চম দিনের ইফতারিতে এগুলোই আমাদের নসিবে রেখেছিল, তাই যা ছিল তাই আমি নিয়ে ইফতারিতে সবাই বসে গিয়েছে। আর সেমাইটা আমি বানিয়ে নিয়ে এসেছি, এবার লুচিটা আমি ভেজে নিয়ে আসব। লুচি সব কিছু রেডি করে থুয়েছি, ওরা একটু পরে খাবে তার জন্য আমি লুচিটা বানিয়ে রেখে এসেছি। এই তো দোয়া দোয়া শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু ইফতারি রেডি করে আমি ওদেরকে দিয়ে এসেছি। এখন আমি একটু রেস্ট নিয়ে নেব, 5 মিনিট সময় আছে, রেস্ট তো না, আর 5 মিনিট সময় আছে। সব কিছু রেডি করে রেখে এসেছি, এখন আমি অজু করব। আর এই যে দেখুন হাতে মাতে যে অবস্থা, 5 মিনিট সময়ের মধ্যে জানি না আমার অজুটা হবে কিনা। গৃহিণীদের এমনই, কোনো সময়ের পাবন্দি নেই, একবারে সব সময় পিছনে পড়ে থাকতে হয়। এই যে দেখুন সব কিছু আমি রেডি হয়ে যে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন,
ওরা অলরেডি দোয়াতে বসে গিয়েছে। আমি ছটপট একটু অজুটা ছটপট করে নিয়ে আমি ইফতারিটা করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পঞ্চম রোজা কার কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমাদের অনেক ভালো কাটলো, এখন ইফতারি করি না। আল্লাহ তাআলা ইফতারি যদি নসিবে রেখে থাকে, এখনও 5 মিনিট আমাদের সময় আছে, আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে। কালকের ইফতারিতে রোজাতে কী কী থাকছে, সেহরিতে কী কী থাকছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.